রেকর্ডিং শুরু করলাম। এখন দেখেন আমি গুগলের সার্চে এসে যা সার্চ করলাম কিওয়ার্ড বা ফ্রি ওয়ার্ডটা লিখি, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। চাইলে আপনি এর মধ্যে বেস্ট হাবিজাবি এরকম অনেক শব্দ আপনি তৈরি বসাইতে পারেন। তাহলে আমি লিখলাম ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, লিখে আমি এন্টার করলাম। করার পর দেখেন অনেকগুলো সফটওয়্যার আসছে। আপনি মিনিমাম 2 থেকে 3টা পেজে আপনি ভিজিট করবেন। কয়টা পেজ? মিনিমাম 2 থেকে 3টা পেজ। যেই লিঙ্কগুলো আসছে প্রত্যেকটা লিঙ্কে আপনি সেকেন্ড টাইম সার্চ দিবেন না। আসার পরে ডিরেক্ট আপনি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করে ফেলবেন। তাহলে আমি প্রত্যেকটায় যদি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি, দেখেন নতুন নতুন ট্যাব আমার জন্য ওপেন হয়ে হইতেছে। তাহলে আমার সেকেন্ড টাইম কি এই জিনিসগুলো সার্চ করা লাগবে? লাগবে না। তাহলে আমরা কি করব? প্রত্যেকটা জিনিসে নিউ ট্যাব। এখন এই যে ভিডিও কি ওপেন করব না। আমি কালকের দিন বলছিলাম যে লো কম্পিটিটিভ ওয়েবসাইট আমরা কিভাবে বুঝবো। যদি আমরা দেখি কোনো জায়গায় কোনো ভিডিওস, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তাহলে আমরা বুঝবো ওইগুলো কি লো কম্পিটিটিভ ওয়েবসাইট। তাহলে ফার্স্ট পেজে এতগুলো ডাটা পাইলাম। এখন আমি একটু সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে যাওয়ার পরে এখানে আরও যা পাচ্ছি সেই জিনিসগুলো আমরা একটা একটা করে নিয়ে নিই। বেশি নেওয়ার মানেই হচ্ছে আমার বেশি ডাটা। তাহলে অনেকগুলো আমরা ওপেন করলাম। তাইলে আমার এই সার্চ ফাইলটার তো এখন আর দরকার নেই, আছে? সার্চ ফাইলটা আমি ডিলিট করে দিলাম। প্রথম কে আছে দেখেন, হ্যাঁ সবই হচ্ছে, ভয়েস প্লাস স্ক্রিন দুইটা জিনিসই রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা এখন তাইলে দেখেন আমি যখন সার্চ দিলাম উপরে আমার লিঙ্কটা আছে কি wordstream.com/keyword। এগুলো নিয়ে আমি যখন কাজ করব, কোনো সাইডে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কোনো জায়গায় দেখবেন অ্যাকাউন্ট না ক্রিয়েট করলে বেশি ডিটেলস বেশি ডাটা আপনি পাবেন না। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আরেকটু ডাটা পাবেন। সো যেই ফাইলগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আর একটা কাজ করতে পারেন, আপনারা কাজের স্বার্থে একটা র্যান্ডম আর একটা ইমেল ক্রিয়েট করে ফেলতে পারেন নিজের নাম দিয়া, যে ইমেলে আপনার কোনো পার্সোনাল জিনিস থাকবে না। কারণ আমরা আগেই বলছিলাম অনেক সময় আমাদের ডিজিটাল মার্কেটিং করতে গেলে অনেক জায়গায় আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ওই লিঙ্কগুলো যদি ফিশিং লিঙ্ক হয়ে থাকে, ফিশিং লিঙ্ক মানে হচ্ছে যেখানে হ্যাকাররা যেই লিঙ্কগুলো প্রোভাইড করে যে ওই লিঙ্কে গেলে পরে তোমার জিনিসপত্র হ্যাক হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা একটা অল্টারনেটিভ ইমেল রাখতে পারি যে ইমেলে আমাদের কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো, আমাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট থাকবে না। মার্কেট প্লেসের জন্য আবার আরেকটা ইমেল ক্রিয়েট করতে পারেন যে ইমেল আপনি কোথাও শেয়ার করবেন না, কেউ মানুষ দেখতেই পারবে না যে ওইটা আপনার মার্কেট প্লেসের ইমেল। তাহলে ওইখান দিয়ে শুধু টাকা পয়সা লেনদেন করবেন ওই ইমেল দিয়ে। আবার কাজের প্র্যাকটিসের জন্য আরেকটা ইমেল ইউজ করলেন, তাইলে কি হলো আপনার, হ্যাঁ অবশ্যই দিবেন। যে কোনো জায়গায় কাজ করতে গেলেই জিনিসগুলো অথেন্টিক ইউজ করুন। কারণ আপনি ধরেন একটা ইমেল ইউজ করছেন যেখানে আপনার সব মার্কেট প্লেস আছে, আপনি নাম দিয়েছেন একটা ভুয়া, ছবি দিয়েছেন ভুয়া, পরে আপনি যখন ভেরিফিকেশন করতে চাইছেন আপনার নামের জন্য আপনার আটকাই দিছে, আপনার ছবির জন্য আপনাকে আটকাই দিছে, তাহলে কি, তাহলে তো আমসালা সব গেল, তাই না? তাহলে আমরা প্রথমে কি করলাম, ওয়ার্ডস্ট্রিম কিওয়ার্ড এই সফটওয়্যারটা আমি ইউজ করতেছি। এখন কথা হচ্ছে আমরা আগেই এই ডাটাটা নিব না, আমরা ডাটা নিব তখন যখন আমি সার্চ দেওয়ার পরে ওরা আমার এই ডাটা দেয়। কারণ আমি লিস্ট নিয়ে নিলাম কিন্তু ওরা আমার ডাটা দিল না, তাহলে কি সেই লিঙ্ক নিয়ে আমার কোনো লাভ আছে? নাই। তাহলে আমার মেইন ওয়ার্ডটা কি ছিল? ট্রাভেল। আমি ট্রাভেলটারে কপি করলাম। ট্রাভেলে কপি করে আমি আমার যে ফাইলটা ছিল এই ফাইলের মধ্যে আমি বসাইলাম। বসাইয়ে জাস্ট ফাইন্ড মাই কিওয়ার্ড এইখানে আমি বসাইলাম। বসাই আমি ফাইন্ডের উপরে ক্লিক করলাম। দেখেন যখন ফাইন্ডের উপরে ক্লিক করছেন ওরা আপনারে বলছে রিফাইন ইওর সার্চ, যে আপনার কিওয়ার্ড ঠিক আছে, আপনার এখন কি কোনো ইন্ডাস্ট্রি আছে কি না, আপনার কোনো সিলেক্টেড ইন্ডাস্ট্রি আছে কি না, যেমন অ্যানিমেলস অ্যান্ড পেট, আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তারপর কি অটোনিস নাকি লিগাল সার্ভিস, অটোমোটিভ, এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে। এখন দেখেন ট্রাভেলের জন্য আলাদাই একটা ট্রাভেল ক্যাটাগরি আছে। তাহলে যেহেতু আলাদা ক্যাটাগরি আছে আমরা আলাদা ক্যাটাগরি সিলেক্ট করব। আর যদি আলাদা ক্যাটাগরি না থাকতো তাহলে কি করতাম, আলাদা ক্যাটাগরি যদি না থাকতো তাহলে আপনি যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারতেন বা অল ইন্ডাস্ট্রি দিতে পারতেন। আমরা ট্রাভেলটাকে সিলেক্ট করলাম। করার পরে দেখেন আসছে স্টেট আর কান্ট্রি, কোন দেশের জন্য। এইখানে আপনি চাইলে যে কোনো একটা দেশকে সিলেক্ট করতে পারতেন বলে আমি কন্টিনিউর উপরে ক্লিক করলাম।
এখন জাস্ট কয়েকটা সেকেন্ড একটু সময় নেন। কি বলছে? সরি সামথিং ওয়েন্ট রং, প্লিজ রিট্রাই ইউর রিকোয়েস্ট। দিলাম আর একবার রিকোয়েস্ট। হ্যাঁ যায়, অবশ্যই যাবে। মানে আমি যখন সার্চ দিছি ওরা বলছে যে তোমার কোনো একটা ইরর আছে, তুমি আরেকবার চেষ্টা করো বা আরেকবার ট্রাই করো। কিসে এখান থেকে দেখেন ডাটা পাইছি না? প্রথমে লিখলাম ট্রাভেল, তারপরে অল ইন্ডাস্ট্রি, তারপরে ইউনাইটেড স্টেট। এখন ওই ক্লাসে আমি কালকে অনেকবার দেখাইছি, যার কারণে এখানে আসতেছিল না। তাহলে আমি যখন ট্রাভেল লিখে সার্চ করলাম, অল ইন্ডাস্ট্রি দিলাম, ইউনাইটেড স্টেট দিলাম, দেখেন আমার খুব কম সময়ের মধ্যে আমার কি কি দিছে। প্রথম দিছে কিওয়ার্ড, পরে দিছে সার্চ ভলিউম, পরে দিছে টপ অফ পেজ বিট, পরে বলছে টপ অফ পেজ বিট, হাই রেঞ্জ, লো রেঞ্জ এবং কম্পিটিশন। তাইলে আমরা এই ফাইলের মধ্যে আমরা কয়েকটা জিনিস পাইলাম, সার্চ ভলিউম, লো রেঞ্জ, হাই রেঞ্জ এবং কম্পিটিশন পাইছি না? তাইলে আমরা দেখেন এইখানে আমাদের টোটাল কিওয়ার্ড দিছে কত? 500টা। এইখানে আছে কয়টা? 25টা। তাহলে ফার্স্ট পেজে আছে 25টা। তাহলে আপনারা সেকেন্ড পেজে যাওয়া লাগবে। যখনই আপনি সেকেন্ড পেজে যাবেন ওরা আপনারে আটকাই দিবে, বলবে যে তুমি সেকেন্ড পেজে যাইতে গেলে তুমি আমার কাছে কিছু ডাটা দাও। যখনই আপনি এই ডাউনলোড মাই কিওয়ার্ডে ক্লিক করবেন, একটা ওয়েবসাইটে নিয়ে আসছিলাম বা একটা সফটওয়্যার নিয়ে আসছিলাম, কথা বলেন না পুরা, যেই সফটওয়্যারটার নাম হচ্ছে আমার wordstream.com। তাইলে এখন আমি ওয়ার্ডস্ট্রিমে আসার পরে দেখতে পারতেছি যে আমারে কিওয়ার্ড দিচ্ছে, আমারে সার্চ ভলিউম দিচ্ছে, আমারে টপ অফ পেজ দিচ্ছে, আর একটা কম্পিটিশন দিচ্ছে। এখন কথা হচ্ছে এই টপ অফ পেজ বিট নিচে দেখেন বলা আছে লো রেঞ্জ, আর একটা বলা আছে হাই রেঞ্জ। এই লো রেঞ্জটা কি, হাই রেঞ্জটা কি? এই লো রেঞ্জ এবং এই হাই রেঞ্জ দ্বারা বোঝায় আপনি যখন ওই শব্দটাকে নিয়ে পেইড প্রমোশন করবেন, পেইড মার্কেটিং করবেন, তখন সর্বনিম্ন আপনার কত টাকা খরচ হবে, আবার সর্বোচ্চ কত টাকা খরচ হবে, যেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ বলি সিপিসি, কস্ট পার ক্লিক। প্রতি ক্লিকে কত টাকা খরচ হবে। এখন কথা হয়েছে দেখেন, আমি এইখানে এসে একটু সার্চ করলাম হোস্টিং লিখে, হোস্টিং লিখে আমি সার্চ করলাম। যখন হোস্টিং লিখে সার্চ করলাম আমার এখানে দেখেন স্পন্সর লেখা আছে হোস্টিঙ্গার, তার মানে উপরে লেখা আছে স্পন্সর, নিচে একটা ওয়েবসাইট দেওয়া আছে যেটার নাম কি হোস্টিঙ্গার। এখন কথা হচ্ছে এই যে হোস্টিঙ্গারের জন্য, হোস্টিং তো ধরেন আরও হাজার হাজার কোম্পানি বিক্রি করে না ডোমেন হোস্টিং। এখন এইখানে হোস্টিঙ্গারে গুগল কী করছে, 1 নম্বরে দেখাইছে। যখনই 1 নম্বরে দেখাইছে, এখন আমি যখন এই পেজটায় ক্লিক না করি এই পেজটায় ক্লিক করব, যেহেতু ওর টপে আছে সেহেতু ওর কাছে সর্বোচ্চ, আমার সিটটা গেল বই, আচ্ছা ওর জন্য আমাকে সর্বনিম্ন খরচ করতে হবে 68 সেন্ট, সর্বোচ্চ খরচ করতে হবে 3.56 সেন্ট। তাইলে একটা ক্লিকের জন্য একটা যদি এত টাকা খরচ করতে হয় তাহলে এটা একটা অনেক বড় খরচ। সো আমরা যখন কিওয়ার্ডগুলো নিব আমরা মাথায় রাখবো যে এই কিওয়ার্ডগুলোর আপনার সিপিসি যত কম ওই কিওয়ার্ডগুলো নেওয়া আমাদের জন্য তত ভালো, যত কম পারবেন। কোনো কিওয়ার্ডে দেখবেন যে 0.10121516 এরকম আছে, তাহলে স্বাভাবিকভাবে একটা 2 জন মানুষের ডাটা নিতে আমার যদি 1 টাকা করে খরচ হয়, আর তাহলে 2 জনের জন্য লাগবে কত? 2 টাকা। আর আমি যদি একজন মানুষকে খুঁজে পেতে আমার খরচ হয় 20 পয়সা, তাহলে 2 টাকায় আমি পাবো কত? 10 জন মানুষ। তাহলে অবশ্যই বেশি মানুষের কাছে যাওয়াটা ভালো। সো এইখান থেকে আমরা টপ রেঞ্জ আর হাই রেঞ্জ পাই। এখন কোনো সফটওয়্যারে আপনাকে এরকম লো রেঞ্জ এবং হাই রেঞ্জ দিবে, আবার কেউ আপনাকে অ্যাভারেজ দিবে। যেটা অ্যাভারেজ দেয় এটা কম হইলেও সমস্যা নেই, বেশি হইলেও সমস্যা নেই, কিন্তু যখন লো রেঞ্জ হাই রেঞ্জ দিবে তখন কিন্তু আলটিমেটলি আপনি বুঝতে পারতেছেন না কোনটার জন্য কম যাইতেছে কোনটার জন্য বেশি যাইতেছে। তাইলে আমরা এখানে একটা লিঙ্ক পাইলাম, লিঙ্কটা কি tools.wordstream.com নাকি? তাইলে আমরা যদি একটু লিঙ্কটার দিকে তাকাই, লিঙ্কটা ছিল হচ্ছে আমাদের এইটা ছিল আমাদের মেইন লিঙ্কটা। তাইলে আমি আমাদের মেইন লিঙ্কটার একটু কপি করলাম, আমার কিন্তু একটু পরে কাজ করে দেখাইতে হবে। মেইন লিঙ্কটাকে আমি কপি করলাম, বা আমি চাইলে শুধুমাত্র ডোমেইনটারও আপনি নিতে পারেন, ঠিক আছে? ডোমেইনটা নিয়ে আপনি এইভাবে লিখতে পারেন যে প্রথমে ডোমেইনটা লিখছেন, লেখার পরে আপনি লিখলেন যে কিওয়ার্ড রিসার্চ,
দেখেন আমি কিন্তু জাস্ট প্রথমে ডোমেইনটা লিখছি, ডোমেইনের পরে কিওয়ার্ডটা লিখছি, আমি কিন্তু একটা স্পেস দিছি। স্পেস দেওয়ার মানে কি, মানে হচ্ছে এই ওয়েবসাইটের আন্ডারে কিওয়ার্ড রিসার্চ নামে যদি কোনো সেকশন থেকে থাকে, শুধুমাত্র সেই সেকশনটা তুমি আমার ওপেন করে দাও, নাকি না অন্য কিছু। এইটা এখন আপনি এন্টার করেন, দেখেন সবার প্রথমে আপনি যেই লিঙ্কটা পাইছেন এই লিঙ্কটা যদি আপনি ওপেন করতে যান, দেখবেন উপরে বলছে wordstream.com ফ্রি টুলস। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট কিওয়ার্ড রিসার্চটা করতে পারবো। এই যে দেখেন ডিরেক্ট আমার কিওয়ার্ড রিসার্চের টুলসে নিয়ে আসছে। তাহলে আমি এখান থেকে আমার প্রথম সোর্স হিসেবে বা প্রথম টুলস হিসেবে আমি 1 নম্বরে ওরে রাখলাম। একটু ছোট করে দেই, ধরেন ওরে আমি 1 নম্বরে রাখলাম। এখন আমার লাগবে কি, এখন লাগবে এই টুলসটায় আমারে কোন কোন ডাটা দেয়। আপনার ক্লায়েন্ট এসে এক ধরনের ডাটা দিল, আপনি জানেনই না ওই ডাটাটা কোন সফটওয়্যারে দেয়, তাহলে তখন কাজ পাইয়ে কি করবেন যে কে আমার এই ডাটা দেবে, খুঁজবেন যে তুমি দাও খুঁজতে পারবেন? কখনোই পারবেন না। সো এখন আপনাকে নোট ডাউন করতে হবে এই সফটওয়্যারটা আমার কী দিছে। তাহলে এই সফটওয়্যারটা প্রথমে আমার কিওয়ার্ড দিছে, আমি কিওয়ার্ডটা কপি করলাম, কপি করে আমার যে শিটটা আছে শিটটার এখানে আমি এখন একটু নোট রাখার চেষ্টা করি। তাহলে প্রথমে আমার দিছে কি কিওয়ার্ড, লিখলাম কিওয়ার্ড, এরপরে আমার দিছে কি কিওয়ার্ড দিল, তারপর লিখলাম হ্যাঁ কোনগুলা আমি এখন গুছাইয়ে দিতেছি। আপনারা এত সময় এলোমেলোভাবে শিখছেন, একটা জিনিস এক জায়গা থেকে আনছেন, কিন্তু এখন যখন কাজ করতে যাবেন আপনার কাছে সব কিছু অর্গানাইজডভাবে না করলে আপনি কখনোই কাজ করতে পারবেন না। আমরা এখন একটা ফরম্যাটে যাব, একটা ফরম্যাট দিয়ে আমরা সবাই মিলে কাজ করব। তাইলে আমি প্রথমে লিঙ্কটার দিকে যদি তাকাই, সার্চ ভলিউম দিছে, এরপরে আপনাকে দিছে সিপিসি, নাকি সিপিসির টপ বিট আর কি লো বিট দিছে, আর দিছে আমারে হচ্ছে কম্পিটিশন দিছে। এতটুকু ডাটা আমারে এই সফটওয়্যারটা দিছে, এর বাইরে কিন্তু কোনো ডাটাও আমারে দেয় নাই। দেখেন এর বাইরে কোনো ডাটা দিছে, দেয় না। এখন দেখেন একটু কিওয়ার্ডগুলোর দিকে যদি আমি তাকাই, আমার মেইন কিওয়ার্ড ছিল ট্রাভেল, নাকি দেখেন আমার ট্রাভেল শব্দটা কিন্তু এইখানে আছে। তাহলে ট্রাভেলের সার্চ ভলিউম কত, 5,50,000। ট্রাভেলের কম সিপিসি হচ্ছে 0.69, সর্বোচ্চ সিপিসি হচ্ছে 3.26 এবং কম্পিটিশন দেখাইতেছে লো। এখন কোনো দিনই এত ছোট শব্দের কম্পিটিশন এত লো হইতে পারে নয়াকারে না, যেহেতু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, আপনি যেহেতু পেইড টুলস ব্যবহার করেন না, এই জন্য রেজাল্টের একটু হেরফের হবে। এই কারণে আমরা যখন যেই ডাটাটা যেইখান থেকে নিব ওইটা নোট ডাউন করে রাখবো যে এই ডাটাটা আমি এইখান থেকে পাইছি। ক্লিয়ার? তাহলে আমরা এই কয়টা ডাটা এখানে পাইলাম। এখন দেখেন আপনার মেইন ওয়ার্ড যদি হয় ট্রাভেল, এখন আপনি ট্রাভেল করবেন কিসে, বাইকে করতে পারেন, ফ্লাইটে করতে পারেন, লঞ্চে করতে পারেন, জাহাজে করতে পারেন। তাইলে দেখেন এখানে ফ্লাইট একটা আপনার কিওয়ার্ড হইতে পারে, সাপোর্টিং কিওয়ার্ড, চিপ ফ্লাইট সাপোর্টিং কিওয়ার্ড হইতে পারে, লাভস ট্রাভেল স্টপ এটাও হইতে পারে। তাহলে এই টাইপের কিছু সাপোর্টিং ওয়ার্ডও আমাদের সাথে রাখতে হবে, যাতে আমাদেরকে মেইন কিওয়ার্ডটাকে আরও বেশি ইনফরমেটিভ করে, আরও বেশি ইনফরমেশনাল করে। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আমরা আপাতত একটা কাজ পাইলাম, আমরা একটু পরে একটা শীট তৈরি করে আমরা আরও ডিটেলসে দেখব। তাহলে এইটা এইখানে যেমন আছে ও তেমনই থাকুক। তাহলে এই সোর্সটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা, এখন আমরা 2 নাম্বারে আসি। দেখেন 2 নাম্বারে আমার ছিল হচ্ছে এইচর‍্যাফ। এখন কথা হয়েছে এই এইচর‍্যাফে সবাই বাসায় গিয়ে আজকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আর যদি কখনো পেইড টুলস কেনার সামর্থ্য হয় বা কাজ করার ইচ্ছা থাকে, অবশ্যই প্রথম চয়েসটা এইচর‍্যাফের উপরে দিবেন। এইচর‍্যাফ হচ্ছে অনেক ডাটা অনেক সুন্দরভাবে অর্গানাইজভাবে একটা সফটওয়্যারে দেয়। তাহলে আমরা এখানে দেখেন একটা মজার জিনিস, এইচর‍্যাফ কিওয়ার্ড রিসার্চ করে কার জন্য? গুগলের জন্য, বিংয়ের জন্য, ইউটিউবের জন্য, অ্যামাজনের জন্য। তাইলে আমার এইচর‍্যাফের মেইন টুলস হয়েছে এইটা। টুলস দেওয়ার পরে আমি এখানে লিঙ্ক দিলাম, ওকে। দেওয়ার পরে আমি নিচে একটা নোট রাখলাম, যে নোট গুগল, ইউটিউব,
বিং আর এটা কি? হ্যাঁ, অ্যামাজন। তাইলে আপনার কোনো ক্লায়েন্ট আইসে যদি ডিরেক্ট চায় তুমি আমার বিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করো, ইউটিউবের জন্য করো, গুগলের জন্য করো, তাহলে অবশ্যই আমরা ইসরাফে যাব। তাহলে আমরা এই শীটটা দেখলে কিন্তু আমরা মোটামুটি ডিসিশন নিয়ে ফেলতে পারতেছি কোন শীটে আমি কোন ডাটাটা খুঁজে পেতে পারি। আচ্ছা, তাইলে কেউ কি জয়েন রিকোয়েস্ট দিছেন? একটু বলবেন দিয়া, নাইলে আমি দেখবো মইন ভাই। আচ্ছা বলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রেকর্ড চলতেছে। কিওয়ার্ডের দিকে যে এখানে আমরা এই কয়টা ডিটেলস পাইলাম, তাহলে এইখানে দেখেন ট্রাভেলে যদি এতগুলো শব্দ থাকে এর মধ্যে থেকে 2, 3, 4, 5টা শব্দ আমরা নিতে পারবো না? অবশ্যই পারবো, আমরা নেব একটু পরে, আগে আরেকটু দেখেন। তাহলে এইটা আমরা একটা সফটওয়্যারকে পাইলাম। এখন আমি সেকেন্ড সফটওয়্যারটা চাই। সেকেন্ড সফটওয়্যারটা ছিল আমার এইচস্ট্র্যাপ। তাহলে এইচস্ট্র্যাপে আমি দেখছি গুগলের জন্য এরা আলাদা আমার কিওয়ার্ড রিসার্চ করার অপশন দিচ্ছে, বিংয়ের জন্য আলাদা দিচ্ছে, ইউটিউবের জন্য আলাদা দিচ্ছে, আবার অ্যামাজনের জন্য আলাদা দিচ্ছে। তাহলে এইখানে আমি ট্রাভেল লিখলাম। আমার আগেরটাও কিন্তু ইউনাইটেড স্টেট ছিল, সো আমার টার্গেটেড এরিয়া কোনটা? ইউনাইটেড স্টেট বলে আমি ফাইন কিওয়ার্ডের উপরে ক্লিক করলাম। যখন ফাইন কিওয়ার্ডের উপরে ক্লিক করলাম ওরা আমাকে ভেরিফাই করতেছে, ভেরিফাই করে আমাকে ডাটাটা দিচ্ছে। ওরা ডাটাটা দিক, এখন বলতেছে যে তুমি মানুষ না গরু ছাগল এইটা কনফার্ম করো। করলাম কনফার্ম। আচ্ছা দেখেন, এখন যখন আমরা কনফার্ম করলাম ওরা আমাকে দেখেন বলছে কিওয়ার্ড আইডিয়া ফর ট্রাভেল বলার পরে প্রথম আমাদের কিওয়ার্ড দিছে, এরপরে আমাকে কেডি দিচ্ছে, এরপরে ভলিউম দিচ্ছে এবং আপডেট দিচ্ছে। কেডির ফুল মিনিং কি? কেডির ফুল মিনিং কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। ওই শব্দটা ব্যবহার করতে গেলে এই শব্দটা নিয়ে কাজ করতে গেলে আমাদের কতটুকু কঠিন হবে, কতটুকু সহজ হবে। তাইলে আমরা এখান থেকে পাইলাম প্রথমে কিওয়ার্ড, এবার কি পাইছি? সার্চ ভলিউম না ছিল না? আচ্ছা, সার্চ ভলিউম নাই, এটা কি সার্চ ভলিউম থাকবে না কোনো শব্দে? এটা হইতে পারে? জীবনেও পারবে না। তাহলে সার্চ ভলিউম দিল, তারপরে কেডি দিল, তারপর কি আপডেট, যে লাস্ট কখন আপডেট হয়েছে এইটা না হইলেও হয়। এখন কথা হয়েছে আপনি এইখানে দেখেন মাত্র 3টে ডাটা পাইছেন, কিন্তু আপনি যদি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেন সাইন আপে যাইয়া, তাহলে আপনি সার্পের রেজাল্ট পাইতেন, তারপরে আপনি কম্পিটিটরদের রেজাল্ট পাইতেন, আরও বেশ কিছু রেজাল্ট পাইতেন। তাইলে হ্যাঁ, ফ্রিতেই দিবে, ধরেন 2টা বা 3টা শব্দ আপনি সার্চ করতে পারতেন ফ্রিতে, এর বেশি আপনি পারতেন না। তাহলে আমাদের দরকার নেই, আমরা আপাতত নতুন আর একটা জিনিস পাইছি কেডি। আমরা কিওয়ার্ড বা সার্চ ভলিউম কিন্তু আগেরটাও পাইছি, তাহলে নতুন পেলাম কেডি। আচ্ছা দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের ডাটা বাড়তেছে না? কিওয়ার্ড ডিফিকাল্টি মানে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে গেলে আমাদের কতটুকু কষ্ট পোহাইতে হবে বা কতটুকু কঠিন। আচ্ছা পরেরটায় আমরা যদি যাই, তাহলে এইখান থেকে আমরা একটা রেজাল্ট পাইলাম। পরের যে ওয়েবসাইটটা আছে দেখেন, এটা আমি ওপেন করছি, পরে ওপেনই হয় নাই। তাহলে আরেকবার একটু রিলোড দেই, দেখি কি আসে। দেখেন এই ওয়েবসাইটটার দিকে যদি তাকান, গুগলের জন্য কাজ করতেছে, ইউটিউবের জন্য করতেছে, বিংয়ের জন্য করতেছে, অ্যামাজনের জন্য করতেছে, ইবে, তারপরে দেখেন এইখানে কিন্তু আরও অনেকগুলো এরিয়া বা অনেকগুলো সোর্সের জন্য কাজ করে। সো এইটা আমাদের জন্য আরেকটু ভালো, কারণ আমাদের লাগবে হচ্ছে ডাটা আমি যে এইখান থেকে পাই। তাহলে এই টুলসটার নাম কি? কিওয়ার্ড.io না কিওয়ার্ড টুল। দাঁড়ান এটা একটু লোড নিয়ে আসুক। আচ্ছা তাহলে এখানে আমি একটু সার্চ করলাম ট্রাভেল, সার্চ করার পরে আমরা সার্চ বারে ক্লিক করলাম। অনেকগুলো বাটন ওপেন করছি তো। আচ্ছা আমরা একটু যদি ব্যাকে আসি, আচ্ছা এখন আমরা এখানে একটু ট্রাভেল লিখে সার্চ।
একটু ওয়েট করেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদেরকে আবার একটা ওরা ডাটা দিয়ে দিবে। বলছি কি দেখেন, সরি দেয়ার ওয়াজ অ্যান ইস্যু ভ্যালিডিং ইউর রিকোয়েস্ট, প্লিজ ট্রাই। বারবার ট্রাই করার জন্য এরকম আসতেছে। আমরা একটু নিউ, হ্যাঁ বাসে কালকে দিছে তো আমাকে, আমি ওই ল্যাবে বসে কালকে কাজ করছি। সবাই দিবে। অনেক সময় হয় কি আমাদের সার্চের হিস্ট্রি, কেন তাড়াতাড়ি আসবেন 2 মিনিটের মধ্যে। তাইলে দেখেন আমরা যখন ট্রাভেল লিখলাম তাইলে আমাদের ডাটাটা দিচ্ছে না, কিন্তু এইখানে ডাটা দিবে। কালকে আমরা কাজ করতে পারে অনেক ডাটা পাইছি। যেমন আমরা যদি একটু শিটটা দেখি keyword.io এর ও কি দেয়। কালকের ফাইলটা এই ফাইলটার দিকে একটু তাকাইলে দেখেন কালকে আমাদেরকে ও কি ডাটা দিছিল। keyword.io এই যে দেখেন, ও আমাদেরকে কিওয়ার্ড দিছে, সার্চ ভলিউম দিছে, ট্রেন্ড দিছে, অ্যাভারেজ সিপিসি দিছে, কম্পিটিশন দিছে, অনেক কিছু দিছে। তাহলে যেহেতু কালকে দিছে তাহলে এই ওয়েবসাইটটা অবশ্যই দেয়। তাহলে আমরা আমাদের আজকে যে শিটটা ছিল সেই শিটের মধ্যে এই ডাটাটাকে আমরা বসাই দিলাম, যে এই ডাটাটা ও আমাদের দিবে। ওকে, এখন দেখেন আমরা যদি এই 3টা শিটকে নিয়ে আমরা আমাদের কাজটা পরিচালনা করতে চাই, তার মানে আমরা কিন্তু মোটামুটি একটা শিট তৈরি করে ফেলতেছি। প্রথমে কিওয়ার্ড, এটা সবাই আমারে দেবে, আপনিও দিবেন, আর একজনও দিবে, বা সবাই দিবে। যে কোনো শব্দ নিয়ে কাজ করতে গেলে কিওয়ার্ড লাগবেই, কিওয়ার্ডের কোনো বিকল্প নাই। তাইলে আমরা রিকোয়ারমেন্টে বা আমাদের যে বক্সটা হবে, বক্সের প্রথম ঘরে আমরা কিওয়ার্ড রাখলাম, পরের ঘরে আমরা সার্চ ভলিউম রাখলাম, যে প্রথম কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা সার্চ ভলিউম কত। এরপরে আমরা ডিরেক্ট সিপিসি রাখলাম, যে ওই শব্দটা নিয়ে কাজ করতে গেলে আমার কয় টাকা খরচ করতে হবে, কয় টাকা খরচ করতে হবে না। এরপরে আসবে কম্পিটিশন। এখন কম্পিটিশনে অনেক ওয়েবসাইটে দেখবেন আপনারা বলবে কম্পিটিশন হাই, কম্পিটিশন লো, কম্পিটিশন মিডিল। কখনো এইভাবে কম্পিটিশন নেবেন না। কম্পিটিশন নেবেন হচ্ছে একটা নাম্বারের উপরে বেস করে, 10, 20, 30, 40, 50, 60 এইরকম। এখন যে কোনো কম্পিটিশন যদি 50 ক্রস করে ফেলে তাহলে অ্যাজ এ নতুন ওয়েবসাইটের জন্য এটা খুবই খারাপ। মানে আপনি নতুন হিসেবে আপনার কম্পিটিটর যারা এরা যদি 50-এর উপরে থাকে তাহলে এইটাদের বিট করে আপনার আগে যাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা কম্পিটিশন সবসময় চেষ্টা করব 20-এর নিচে রাখার জন্য। যদি রাখতে পারি তাহলে ভালো, না রাখতে পারলে আরও ভালো। আচ্ছা, এরপরে দেখেন আছে কি নতুন আরেকটা ওয়ার্ড পাইছিলাম আমরা, কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি। এটা আপনি নিতে পারেন যে আপনি যে শব্দটা নিচ্ছেন এই শব্দটা নিয়ে কাজ করতে গেলে ওই শব্দের কিওয়ার্ড ডিফিকাল্টি কত। এরপরে দেখেন আছে আরেকটা শব্দ আছে ট্রেন্ড। জি আচ্ছা, হাইলো দেখছেন, এই জন্য দেখেন এইখানে কম্পিটিশন আরও অনেক সফটওয়্যার আছে। আমরা তো মাত্র 3টে সফটওয়্যার দেখছি, এরকম আরও হাজার হাজার সফটওয়্যার আছে। কোনো না কোনো সফটওয়্যার আপনাকে কম্পিটিশনের নাম্বার দিবে, যেমন এইচস্ট্র্যাপ দিবে, উবার সাজেস্ট দিবে, তারপরে হচ্ছে সিমরাজ দিবে। এগুলো আমরা দেখবো একটু পরপর। হ্যাঁ, টপ আর লো হয়, কিন্তু আমরা টপ আর লোটা নিব না, আমরা হচ্ছে ডিরেক্ট রিডা নিব, মানে ডিরেক্ট নাম্বারটা নিব। কারণ টপ লো নিতে গেলে আপনি একটা ঝামেলায় বাঁচবেন। ধরেন আপনি বলতেছেন যে ক্লায়েন্ট বলতেছে $3, $2, আর ক্লায়েন্ট দেখবেন আর একটা। এইখানে দেখেন কম্পিটিশনে কিন্তু এইটার মধ্যে নাম্বার দেখাইতেছে, দেখছেন এটা নাম্বার দেখাইতেছে না। তাহলে এই ওয়েবসাইটটা আমার আরেকটু ভালো, সে আরেকটু ডাটা দিচ্ছে মাগনায় ফ্রিতে। এটা হচ্ছে আপনার keywordtracker.com, ঠিক আছে, এইটা হচ্ছে keywordtracker.com। তাহলে আমরা যদি একটু এন্টার মারি, মেরে কিওয়ার্ড ট্র্যাকারে আনলাম। এখন কিওয়ার্ড ট্র্যাকার কি করতেছে, কিওয়ার্ড ট্র্যাকার আমাদের দিচ্ছে গিয়ে কিওয়ার্ড ট্র্যাকার দেখেন আবার একটা নতুন জিনিস দিতেছে, KEI, কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি, তালিকা করা। ইন্ডেক্স মানে তালিকা করা না। আমরা প্রথম বলছিলাম যে প্রথমে আমরা ক্রল করব, ক্রল করার পরে যে ডাটাটা পাবো সেই ডাটাটাকে আমি তালিকা করব। এখন এইখানে দেখেন ওরা আরেকটা নাম্বারিং করছে, যে তুমি যে কাজ করতেছো সেই কাজের কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে তোমার তাড়াতাড়ি ইন্ডেক্স হবে। শুধু সার্চিং না, শুধু ক্রলিং না, ক্রলও করবে না, ক্রল করলে এটারে মাস্ট বি ইন্ডেক্স করবে। তাহলে এইটার KEI দিছে 230, এইটা 13, এইটা 15, এইটা অফিস যাবি অনেক কিছু দিয়ে দিছে। তাহলে এখানে আরেকটা নতুন ফিচার আমরা পাইলাম KEI। তাহলে এই KEIটা যখন পাইলাম আমরা ধরেন নিচে আবার বলে দিলাম যে KEI। KEI হচ্ছে যত কম তত খারাপ, যত উপরে যাবে তত ভালো। এখন এইগুলো 100-র মধ্যে মার্কিং করা হয়, কিন্তু এইটা দেখেন এখানে
এই কেআইটা এখানে আসে না। এই কেআই মূলত নির্ভর করে আমার কোনো একটা ওয়েবসাইটের মধ্যে কোন কোন শব্দগুলো আছে এইটার উপরে, কোন টাইটেলের মধ্যে কোন শব্দগুলো আছে। কোনটা? কিওয়ার্ড ইফেক্টিভনেস, এই যে কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স লেখা রাখেন, যাতে মনে থাকবে না। লেখেন, সকল রোগের এক ঔষধ দেয় না পা। লেখেন লেখেন লেখেন, মনে থাকবে। এই এতে কি করবেন? না না, এগুলো হচ্ছে আপনারা যখন কাজ করবেন, বাইরের সাথে কাজ করবেন, ওয়েবসাইটে কাজ করবেন, তখন কিন্তু আর এইখানে যেমন কেআই লেখা আসতেছে তখন ওইটা আসবে না। তো যেমন ওই যে আমি যে কয়দিন আগে পরীক্ষা দিয়ে আসলাম, ওইখানে কোনো জায়গায় আমরা ফুল ফর্ম ইউজ করতে পারিনি, শর্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে এই শর্ট ফর্মগুলোর কোনটার ফুল মিনিং কেআই না বুঝতে জীবনে আপনি এসিওতে ভালো কিছু করতে পারবেন না। একেবারে মনে রাখতে হবে, কারণ অনেক কিছু এসিও মানেই হচ্ছে টার্মস 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 আর টার্ম। সো যত টার্মস মনে রাখবেন অত হেল্প হবে। তাহলে দেখেন এখানে আরেকটা পাইলাম কি আমরা কেইআই। এরপরে দেখেন আমরা আরেকটা সিমরাশে আসলাম। সিমরাশে যখন আসলাম, সিমরাশ হচ্ছে একটা মানে ধরেন এসিও শুরু হওয়া থেকেই একটা খুব জনপ্রিয় একটা টুলস সিমরাশ। প্রথমে এই আসতে ধরেন কয়দিন আগে, কিন্তু এই সিমরাশ মোটামুটি সৃষ্টি শুরু থেকেই ছিল, ঠিক আছে। এইটা অনেক পপুলার একটা টুলস। এইখানে দেখেন প্রত্যেকটা টপিকের জন্যই আলাদা আলাদা জিনিস আছে। তাহলে আমরা এখানে একটু লিখলাম ট্রাভেল, লিখে আমি সার্চ করলাম কি। আচ্ছা দেখেন, যখন আমরা সার্চ দিলাম এখানে আমি পাইছি কিওয়ার্ড ইনটেন্ট। ইনটেন্ট আবার দেখেন এখানে ইনটেন্ট মানে কি, আমরা কাজ করতেছি, কাজ করতে গেলে আমি যে শব্দটা পাচ্ছি এই শব্দটা কোন ধরনের শব্দ, এই ইনটেন্ট কিন্তু অন্য কেউ দেয় নাই, দিতেছে কে? সিমরাশ দিচ্ছে। দেখেন এন এর উপরে লেখা হচ্ছে নেভিগেশনাল। এখন আপনি এই এন মানে যে নেভিগেশনাল এইটা যদি না লেখেন, আপনার 1-2 দিন পরে মনে থাকবে না, জীবনও মনে থাকবে না। লেখে দেয় তাই মনে থাকে না, এবার না লেখলে মনে থাকবে, এটা তো অসম্ভব। তারপরে দেখেন আছে আই। আই মানে কি? ইনফরমেশনাল। আমি যে কন্টেন্টটা দিচ্ছি এই কন্টেন্ট দিয়ে মানুষ কি চাবে? ইনফরমেশন চাবে। এরপরে এরকম আরও অনেক টাইপের কিওয়ার্ড আছে। এরপর দেখেন আছে কেডি, এরপর আছে সিপিসি, এরপরে আছে এসএফ। এসএফ মানে হচ্ছে সার্ভ ফিচার। এসে সার্ভ কি? এই সার্ভ কি? সার্ভ করা। চমৎকার উত্তর, ওর জন্য একটা হাততালি দেন। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা যখন কোনো একটা শব্দ লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন আমাদের কাছে যে রেজাল্টটা আসে সেটাকেই আমরা বলি সার্চ। এখন দেখেন এইখানে সার্ফের একটা ফিচার দিছে, এই কথা বলেন না, এখানে একটা ফিচার দিছে দেখেন 4, 5, তারপরে হচ্ছে 5 বলছে না। এই 4, 5গুলো মানে হচ্ছে আপনি যেই শব্দটা লিখছেন বা যেই কিওয়ার্ডটা লিখছেন এইটার জন্য সার্ফে কি কি আছে। দেখেন যখন আপনি আর্ট লিখছেন এখানে বলছে সাইট লিঙ্ক দেওয়া আছে, রিভিউ দেওয়া আছে, ইমেজ আছে, ইমেজ প্যাক আছে, এরকম বহুত কিছু আছে। সো এইটাও আমাদের সাইটের জন্য, আমাদের ডাটার জন্য ভালো। কেন ভালো? কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য। আপনার দোকানে 20টা প্রোডাক্ট আর মঈন ভাইয়ের দোকানে 2টা প্রোডাক্ট, তার মানে মঈন ভাইয়ের দোকানে কাস্টমার আসবে কয় টাইপের? 2 টাইপের। কিন্তু যেই দোকানে 20টা প্রোডাক্ট সেই দোকানে কাস্টমার আসবে 20 টাইপের। আপনি যখন কোনো একটা দোকানে যান, যেমন দেখেন বর্তমানে সুপার শপগুলো অনেক চলে। কেন চলে? আপনি সুপার শপে গেলে আপনার অন্য কোনো দোকানে যাওয়ার প্রয়োজন পড়ে না, এক জায়গায় আপনি সব পাচ্ছেন। সো যেইখানে আপনি এক জায়গায় সব পাচ্ছেন, আপনি কি অন্য জায়গায় জায়গায় ঘুরবেন? কোনোদিনই ঘুরবেন না। এইখানেও বিষয়টা হচ্ছে এমন, আপনি যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন এই জিনিসটা বুঝছেন ভালো করে। আমি যে শব্দটা লিখে সার্চ করছি, আমার টপে যারা আছে বা প্রথম 10 জনের মধ্যে যারা আছে তাদের ওয়েবসাইটগুলোর মধ্যে কি কি আছে, কি কি জিনিস ইনক্লুডেড আছে। তাহলে এখানে বলছে কত? 4-4-এ তার ওয়েবসাইটের মধ্যে সাইট লিঙ্ক দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, নলেজ প্যানেল দেওয়া আছে এবং রিলেটেড সার্চ দেওয়া আছে। তার মানে আমাকে যদি ওনারের টপ গাইতে হয় এই 4টা জিনিস অবশ্যই আমার ওয়েবসাইটের মধ্যে বা আমার পেজের মধ্যে রাখতে হবে। এই 4টা ছাড়া আরও বেশি কি রাখা যায় সেটাও আমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? ওকে, তাইলে এখানে আমরা আরেকটা পাইলাম সার্ভ ফিচার। তাহলে আমি যদি একটু আবার যাই, তাহলে এখানে আমরা পাইছিলাম সার্ভ ফিচার, আর একটা পাইছিলাম ট্রেন্ড, আর আর কি কিছু পাইছি? কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, কম্পিটিশন, হ্যাঁ এসএফি তো এই যে সার্চ ফিচার, তারপর হচ্ছে ট্রেন্ড। আচ্ছা, আর এখানে আপাতত কিছু পাই নাই।
পরের ওয়েবসাইটটায় যাই। মানে আমাদের এখন কাজ হয়েছে খুঁজে খুঁজে দেওয়া যে একটা রেজাল্টের মধ্যে সর্বোচ্চ ডাটাটা কী কী দেওয়া যায়। এখন কোনো ক্লায়েন্ট এসে বলবে যে না আমার এই 2টা ডাটা লাগবে, তাহলে তারা শুধু ওই 2টা ডাটা দিবেন। কোনো ক্লায়েন্ট এসে বলবে আমার এই 5টা ডাটা লাগবে। ধরেন আপনারা তো সবাই ফাইবারে গিগ রিসার্চ শিখছেন না? গিগ রিসার্চ শিখছেন, আচ্ছা। গিগে প্যাকেজ থাকে কয়টা? 3টা। কি কি প্যাকেজ? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তাইলে একটা কাজ করবেন, আপনারা যখন গিগ বানাবেন প্রত্যেকটা গিগের বেসিক প্যাকেজের দাম রাখবেন $5। বেসিক প্যাকেজের দাম রাখবেন $5। কেন $5? আপনারে আমি চিনি না, আপনারে আমি জানি না, আপনার থেকে আমি কাজ করব। আপনারে আমি একটা $500 কাজ দিয়ে 1 মাস বসে রইলাম। কাজটা আপনি করতে পারবেন কি পারবেন না, আপনার এবিলিটি আছে না নাই, আমি কি জানবো? তখন অনেক ক্লায়েন্ট যেটা করে, বিদেশি ক্লায়েন্টদের কাছে আমাদের কাছে $5 মানে হয়েছে ধরেন 5 × 122, আর অগতারে তো 5 টাকা। তাইলে আমাদের কাছে $5 যত ভ্যালু, ওদের কাছে কিন্তু তত ভ্যালু না। তখন ওরা কি করে, ওরা ক্লায়েন্ট আইসা একটা কাজ $5 কাজ ধরেন 10 জনরে দেয়, 15 জনরে দেয়, 20 জনরে দেয়। যে $100 যেটাকে আমরা বলি অ্যাডের ক্লাস করতেছেন না, অ্যাডে বলে না উইনিং অ্যাড, যে যেই একটা ভালো পারফরমেন্স করে সেইটা খুঁজে বের করি। অনেক সময় আমরা এই উইনিং অ্যাড খুঁজতে খুঁজতে $200-300 খরচ করে ফেলি যখন আমাদের প্রজেক্টগুলো বড় বড় প্রজেক্ট হয়। আমার একটা ক্লায়েন্ট আছে যে হচ্ছে ঘির ব্যবসা করে। ওর প্রথম আমি যখন কাজ করি, ও আমারে বলতেছে যে ভাই $500 আপনারা প্রথম মাসে বাজেট দিলাম প্র্যাকটিস পারপাস, আপনি এই $500 খরচ করেন। আমার প্রচুর ব্যবসা, উনি যে মাসে কম ঘি বিক্রি করে সেই দিনও প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার ঘি বিক্রি করে, শুধু ঘি। উনি প্রথম দিন বলতেছে যে ভাই আপনারা $500 দিলাম, আপনি মিনিমাম 10টা অ্যাড রান করেন। হ্যাঁ, আপনি মিনিমাম 10টা পেজ নিয়ে কাজ, মানে 10টা অ্যাড নিয়ে কাজ করেন, ডিফারেন্ট টাইপের। যেই অ্যাডটা আমার ভালো পারফরমেন্স করবে ওই অ্যাডটা আমি 6 মাস চালাম। তাইলে এই $500 হচ্ছে তার কি ইনভেস্টমেন্ট। যখন সে $500 দিয়ে অ্যাড রান করছে, ওই $500 দিয়ে কিছু না কিছু তার সেল আসছে না। একুরেট সেল না আসুক, $500 কিন্তু তার লস যায় না। যখন সে $500 কাজ করছে, ওই 10টা অ্যাড দিয়ে ধরেন 2টা অ্যাড আছে খুব ভালো পারফরমেন্স করছে, ওই 2টা অ্যাড সে কী করছে, র্যান্ডমলি মান্থলি বেসিসে অ্যাড রান করছে। তাইলে আপনি প্রতি মাসে প্রতি সপ্তাহে অ্যাড রান করতেছেন, তার থেকে আপনি যদি একটা না অ্যাড রান করেন তখন ওইটা দিয়ে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন। তার মানে আমরা উইনিং অ্যাড রান করতে যাও কিন্তু আমরা অনেক সময় অনেক টাকা খরচ করি। এখন কথা হইছে, এইখানে ধরেন আমি পাইছি 1 2 3 4 5 6 7 8টা টান। আমি যদি আরও 2-5টা অ্যাপ ঘাঁটি, আরও 2-5টা নতুন জিনিস পাবো না? কোনোটায় আমি পাইছি শুধু কিওয়ার্ড সার্চ ভলিউম, কোনোটায় পাইছি সিপিসি, কোনোটা পাইছি কম্পিটিশন, কোনোটায় পাইছি কেডি, কোনোটায় পাইছি কেইআই, কোনোটা পাইছি সার্ভটেন। একটা সফটওয়্যার আমাদেরকে একটা ডিটেলস দিছে। এখন আপনাদের ভাগ করতে হবে প্যাকেজগুলো। ধরেন $5 যে প্যাকেজ, $5 আপনি শুধুমাত্র কিওয়ার্ড সার্চ ভলিউম আর সিপিসি দিলেন 10টা কিওয়ার্ডে। সেকেন্ড প্যাকেজে আইসা আপনি $50 20টা কিওয়ার্ড দিলেন, যে কিওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ড সার্চ ভলিউম সিপিসির সাথে কম্পিটিশন কেডি এবং কেইআই যোগ করলেন। তাহলে আগের বার দিচ্ছেন কয়টা? 10টা $5, এখন দিচ্ছেন 20টা $50। তাহলে আপনি ফিচার অবশ্যই বাড়াইতে হবে। আবার স্ট্যান্ডার্ড প্যাকেজে যাইয়ে ধরেন আরও 10টা টপিক নতুন অ্যাড করে দিলেন। তাহলে যখন অ্যাড করলেন তাহলে কি হইতেছে, আস্তে আস্তে আপনার সোর্স বাড়তেছে, আস্তে আস্তে আপনার ডাটা বাড়তেছে, যেই ডাটাগুলো আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, আমি যদি এখন না পারি এই ডাটাটা কই দিয়ে বের করা যায়, তাহলে আমি মানুষকে দিব কি? আচ্ছা, তাহলে আমরা আপাতত এই কয়টা ডাটা পাইলাম। এখন আমি আরও 2-1টা কে একটু দেখার চেষ্টা করি। পরেরটা আছে কি দেখেন, moz.com/explorer। দেখি এখানে আমার কোনো কিওয়ার্ড সার্চ দেওয়ার কোনো অপশন আছে কি না। দেখেন এখানে কিন্তু আমার কিওয়ার্ড সার্চ দেওয়ার কোনো অপশনই নেই। কোনো বক্স পান কিওয়ার্ড সার্চ দেওয়ার? কোনো বক্সই কিন্তু আমরা এখানে পাইলাম না। যদি না পাই, যেইটা পাবো না, একটা জিনিস মনে রাখবেন, আপনারা আসছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে, আসছেন হচ্ছে এসইও শিখতে। আপনাদের পদে পদে আইসা বিভিন্ন সফটওয়্যার থামাইয়ে দিবে, কারণ প্রত্যেকটা সফটওয়্যার আজকে যেই সফটওয়্যারটা যেভাবে কাজ করবে, কালকে যাই দেখবেন ওই সফটওয়্যারটা সেইভাবে কাজ করবে না। কারণ প্রত্যেকটা ওয়েবসাইট প্রতি মাসে আপডেট করা হয়। ফেসবুক চালান, 2 দিন পর পর আমাদের বলে না যে অ্যাপ আপডেট করো, 2 মাস 3 মাস পর পরই কিন্তু বলে আমার অ্যাপ আপডেট করো। প্লে স্টোরে গিয়ে একটু সার্চ দিয়ে দেখবেন, ম্যাক্সিমাম অ্যাপই হচ্ছে আপনাদের বলতেছে আপডেট করার রিকমেন্ডেশন। তাহলে যখনই আপডেট করেন, মানে ওদের কোনো ওয়েবসাইটে কোনো নতুন ভার্সন আসলে আমাদের আপডেট করতে পারে।
সো আমাদের নিজেদেরও আপডেট থাকতে হবে। দেখেন আমি যখন মজে আসলাম, আমি এইখানে কোনো জায়গায় কোনো অপশন পাই নাই সার্চ দেওয়ার মতো, কিন্তু উপরে যখন আসলাম এখানে আমরা দেখলাম ফ্রি এসইও টুলস নামে লেখা আছে। তাহলে এই এসইও টুলসের উপরে ক্লিক করলে দেখেন ডোমেইন অ্যানালাইসিস, কিওয়ার্ড এক্সপ্লোরার, লিঙ্ক এক্সপ্লোরার, কম্পিটিটিভ রিসার্চ, মজবার এবং মোর ফ্রি এসইও টুলস। তাহলে এখানে আমার এইগুলো দেওয়া আছে। তাহলে আমার এইগুলোর মধ্যে আমি পাবো কোনটা? কিওয়ার্ড এক্সপ্লোরারে গেলেই তো আমি কিওয়ার্ডের টুলসগুলো পাবো। ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে এখন দেখেন এইখানে কোনো জায়গায় সার্চ দেওয়ার কোনো বার আছে কি না, আছে? নাই। যদি না থাকে ও বাদ, কারণ তোর অনেক অল্টারনেটিভ আমার কাছে আছে। প্রত্যেকটা সফটওয়্যারের অল্টারনেটিভই আপনাদের কাছে আছে। যেহেতু আমি অনেকগুলো সফটওয়্যার একসাথে ওপেন করে নিছি, এই জন্য একটু পাগলামি করতেছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাইতেছে। তাহলে আমরা এখানে আবার একটু ট্রাভেল শব্দটা লিখি, আবার আমরা ট্রাভেল শব্দটা লিখলাম, লিখে আমরা ফাইন্ড কিওয়ার্ডের উপরে ক্লিক করলাম। পরে লিখলাম আই অ্যাম নট এ রোবট, আমি কোনো রোবট না, আমি কি মানুষ। এখন হবে, এবারে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে দেখেন আবার কিছু ডাটা আসবে আমাদের কাছে। আসছে নিচে নামে দেখেন, সেটার মধ্যে আসলাম আমরা আবার নতুন একটা কিওয়ার্ড আগেও পাইছি, হ্যাঁ বালাসা, হ্যাঁ রেকর্ড চলে ভাইয়া। আপনার দেখেন রেকর্ড করতে চাই না, এই লেগা রেকর্ড করতে গেলে আপনারা সেই কথা কইবেন, ওগুলো কিন্তু রেকর্ডিং হয়। এখন এই আবার পরে খুঁজে খুঁজে কাটা কিন্তু সম্ভব না। সো যে কোনো কিছু করতে গেলে অবশ্যই একটু হিসাব রাখবেন। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা আমি বলি। ব্যাপার হচ্ছে আমাদের বালা স্যারকে, মানে কিশোর স্যারকে আপনারা সবাই আমাদের অফিসে পান, এই জন্য প্রতিদিন আপনারা পাচ্ছেন তারে। কিন্তু তারা যখন বিভাগে যাচ্ছে, মানে অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছে, তারা প্রতি সপ্তাহে বা মাসে যায় একটা মিটিং করে। এইরকমই একটা আপনাদের বরিশাল ব্রাঞ্চেরটা আজকে হবে, মানে তারা ডিএইচ এবং এডিএইচ দুইজনে মিললে এইটা করবে, ঠিক আছে? এটা প্রতি মাসেই একটা র্যান্ডম প্রসেস, সারা বাংলাদেশের যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চই হবে। আপনাদের কয়েকটা জিনিস নিয়ে কথা বলবে, যেমন নেটওয়ার্কিং, টাইম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আমাদের পেশাগত নিরাপত্তা, তারপর হচ্ছে আমাদের লিডারশিপ, কীভাবে আমরা নিজেদেরকে লিডার হিসেবে তৈরি করে নিতে পারবো। কারণ আমরা জব করতে যাই, এটা স্বাভাবিক জিনিস। দেখেন জব করতে গেলে একটা অফিসে সব এমপ্লয়ি কিন্তু সবার হইতে পারে না, মানে প্রিয় হইতে পারে না। আবার সবার মধ্যে লিডারশিপ থাকে না, সবার মধ্যে ধরেন টাইম ম্যানেজমেন্ট থাকে না। কিন্তু সব জিনিসগুলো যারা ম্যানেজ করে চলতে পারে, দিন শেষে কিন্তু এরাই সাকসেস। আপনি খুব ভালো কাজ পারেন, আপনি 9টার অফিসে যান, 10টায় যান, 11টায়, লাভ আছে? আপনি খুব ভালো কাজ করতে পারেন কিন্তু কাজটা আপনি প্রেজেন্ট করতে পারেন না। আপনি খুব ভালো কাজ নিতে পারেন কিন্তু আপনার টিমমেট যারা আছে তাদের দিয়ে আপনি করাই নিতে পারেন না, তাইলে কি ওইটা রেজাল্টটা ভালো আসবে? কোনো দিনই আসবে না। সো আমরা কাজ করতে গেলে আমাদের সব কিছু মিলেমিশেই আমাদের কাজটা করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন দেখেন এইখানে আবার নতুন একটা শব্দ আসছে, যেটা হচ্ছে হ্যাশ অফ রেজাল্ট। হ্যাশ অফ রেজাল্ট মানে কি, আমরা যখন কোনো একটা কন্টেন্ট তৈরি করতে যাই তখন আমরা হ্যাশট্যাগ ইউজ করি না, করি? হ্যাশট্যাগ ইউজ করি। সেই হ্যাশট্যাগটা বলছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে ওই শব্দটা কয়বার ব্যবহার করা হয়েছে। তাইলে এই হ্যাশট্যাগটা দিচ্ছে কে? আমাদের ব্যাকলিঙ্কও। তাইলে আমি এখানে নতুন আরেকটা ওয়েবসাইট নিলাম, হ্যাশ অফ কি বলছিল? রেজাল্ট, হ্যাশ অফ রেজাল্ট। তাহলে এইভাবে আমরা যখন বিভিন্ন সফটওয়্যারকে ব্যবহার করব বা বিভিন্ন সফটওয়্যারকে ব্যবহার করা আমরা শিখব, তাহলে এইরকম নিজের ডাটা কিন্তু আমি নিজেই তৈরি করতে পারতেছি, নাকি? আচ্ছা, এখন তাইলে আসি আমি শীটটা। ধরেন আমি এরকম দেখলাম, বাকিগুলো আপনারা একটু নিজের খরচায় করে নেবেন। এখন আমরা সবাই কাজ করব। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি আমি। ধরেন আমি এখন একটা এক্সেল শিট তৈরি করতেছি, আমি একটা এক্সেল শিট নিলাম। দেখছি এক একটা ক্লাসে নিতে যে এক এক্সেল শিটে ভরিয়ে যায়। তাহলে আমি একটা শিট ওপেন করলাম। শিট ওপেন করার পরে সবার প্রথমে আপনার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এই শিটটাকে, উপরে যে অংশটা, এই অংশটাকে ধরেন কয়টা অংশে ভাগ করবেন। কীরকম? ধরেন প্রথম 3টা শিটে আমি সিলেক্ট করলাম, করে আমি একটু মার্জ করলাম।
মার্স কই ওই আমি মার্স করলাম, মার্স করে এখানে আমি বললাম নিশ, নিশ দিয়ে আমি বললাম ট্রাভেল, ট্রাভেল করে এটার একটু উপরে উঠাই দিলাম ট্রাভেল। পরে আরেকটু নিচে নামলাম, নাইমা আবার আমি মার্স করলাম, মার্স করে আমি বললাম টোটাল কিওয়ার্ড 25। তাহলে আমি টোটাল কিওয়ার্ড নিব কয়টা? 25টা। এরপরে আপনি বললেন যে অর্গানিক অ্যান্ড টুলস, অর্গানিক অ্যান্ড টুলস। তাহলে আপনি অর্গানিকভাবেও কিওয়ার্ডগুলো নেবেন, টুলসগুলোও নেবেন। তার মানে যে ক্লায়েন্ট থাকবে সে শুরুতেই দেখেই বুঝতে পারতেছে যে আপনি কি করতেছেন কি না করতেছেন। পরের ঘরে আপনি নিলেন ধরেন সিরিয়াল নাম্বার, কয়টা সিরিয়ালে আপনি কিওয়ার্ডগুলো নেবেন, 1 2 3 4 5 6 7 এইভাবে নিলেন। পরেরটা আপনি নিলেন হচ্ছে কিওয়ার্ডগুলো, আপনি কোন কোন শব্দগুলোকে আপনি পাচ্ছেন। পরের ঘরে আপনি নিলেন হচ্ছে সার্চ ভলিউম। ওকে, নেয়ার পরে বাকি যে ডাটাগুলো ছিল, আমরা বাকি যে ডাটাগুলো পাইছিলাম সিপিসি, পরেরটা নিলাম সিপিসি, পরেরটা নিলাম হচ্ছে কম্পিটিশন, তারপরেরটা নিলাম আর কি পাইছি ট্রেন্ড, পরেরটায় পাইছি হচ্ছে আমরা সার্চ অফ রেজাল্ট। পরে আর একটা কাজ করতে পারেন, এইখানে এই যে এসবির পরে বা কিওয়ার্ডের পরে আপনারা হচ্ছে আর একটা ঘর করে বা এইখানে আর একটা ঘর করে আপনি লিখতে পারেন যে টার্গেটেড লোকেশন। কারণ আপনি যখন এই কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, আপনার প্রত্যেকটা লোকেশনের জন্য, প্রত্যেকটা জায়গার জন্য আপনার সার্চ ভলিউমের পরিবর্তন হবে। একটা শব্দ আপনি বরিশাল লিখে সার্চ দিছেন, বরিশালে যে পরিমাণ মানুষ খুঁজবে, ঢাকা জায়গায় ঢাকার মানুষও বরিশাল লিখবে? কখনোই লিখবে না। আবার সারা ওয়ার্ল্ডের মানুষ কি তত লিখবে? কখনোই লিখবে না। সো আমার লোকেশন অনুযায়ী, এরিয়া অনুযায়ী আমার সার্চ ভলিউমের পরিবর্তন হবে। আমরা মানে ইউএস দিছি বলতে কি, ধরেন আপনার 100 ক্লায়েন্ট আসলে 85টা ক্লায়েন্ট হইবে ইউএস। মানে আপনি যদি অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চান, ফাইবার, আপওয়ার্ক বা আদার মার্কেট প্লেসকে টার্গেট করে, তাহলে প্রতি 100টা ক্লায়েন্টের মধ্যে মিনিমাম 75% ক্লায়েন্টই পাবেন আপনি ইউএসএ। এই জন্য আমরা যে কোনো কাজ করতে গেলে ইউএসএটাকে মানে কেন্দ্র হিসেবে ধরি। এরপরে আপনার ক্লায়েন্ট আছে কানাডার, আপনি কি ইউএসএ ধরলে লাভ হবে? তখন কানাডাই ধরতে হবে। তাইলে আমরা এখানে টার্গেটেড লোকেশনটা লিখে দিব কোথায়। কারণ আপনি যখন সিবিসি লিখবেন, যখন আপনি ইউএসএর জন্য দিবেন একটা ডাটা পাবেন, আবার যখন আপনি ইউকের জন্য পাবেন তখন আপনি আর একটা ডাটা পাবেন। সো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপরে ধরেন আর যা যা পাচ্ছেন এই জিনিসগুলো এখানে একটা একটা করে সব জিনিসগুলো আপনি নিয়ে নিচ্ছেন। এখন কথা হইছে, ধরেন নাবিলা ইউজ করতেছে এই স্ট্যাপ থেকে সে কিওয়ার্ডগুলো নিচ্ছে, আমাদের রাশেদ ভাই নিচ্ছে আবার ধরেন সেমরাস, আবার আমাদের মঈন ভাই নিচ্ছে হচ্ছে উবার সাজেস্ট, আবার প্রজ্জ্বল মানুষের দ্বারা চাইয়ে আনতেছে। তাহলে যখন চাচ্ছে এই চারজনের ডাটা কি কখনো এক হবে? চারটা টুলসের ডাটা অবশ্যই চেঞ্জ হবে। এই জন্য আপনারা ডাটাটা তৈরি করার পরে বা শেষ করার পরে নিচে একটা ফাইল রাখবেন, যেখানে আপনি বলবেন সোর্স। কি বলবেন? সোর্স বইলা আপনি ধরেন কিওয়ার্ড নিছেন, এইখানে লিখবেন কিওয়ার্ড, এইখানে আপনি বলে দিবেন যে আপনি কোন সফটওয়্যারটাকে ব্যবহার করে এই কিওয়ার্ডটা নিছেন। ধরেন আপনি keyword.io রে ব্যবহার করে আপনি কিওয়ার্ডগুলো নিছেন। এখন কি কোনটা? না, সোর্সটা সবসময় সোর্স বা নোট সবসময় নিচে হয়, রেফারেন্স সোর্স সব কিছু সবসময় যে কোনো রেজাল্ট তৈরি করার পরে আসবে। তাহলে ধরেন আমি কিওয়ার্ড লিখলাম, আমি সোর্স লিখলাম। যখন আপনি সোর্স দিছেন, তার মানে আমরা এই যে 8টা টপিক দিব বা 10টা টপিক দিব, 11টা টপিক দিব, প্রত্যেকটা টপিকের জন্য সোর্সগুলো আপনি নিচে নিচে দিয়ে দিবেন। তাইলে ক্লায়েন্ট কি বুঝবে যে না, সে কিওয়ার্ডগুলো নিছে এই সফটওয়্যার দিয়ে, সে এসবি নিছে ওই সফটওয়্যার দিয়ে, সে সিপি নিছে আরেকটা সফটওয়্যার দিয়ে। তখন আপনার সাথে আর ওই ক্লায়েন্টের সাথে কোনো মনোমালিন্য হবে না যে তুমি ওই ডাটা ওইখান দিয়ে নিছে, আমি সার্চ করে দেখতেছি অন্য ডাটা। বুঝতে পারছেন? এরপরে আপনি যখন ডাটাটা অলরেডি শেষ করে ফেলবেন, এই ফাইলটার ধরেন এখন ফাইলটা আছে না ব্ল্যাঙ্ক আছে, এই ফাইলটা সুন্দর করে একটা স্ক্রিনশট মারবেন টাইম সহ।
ধরেন আজকে টাইম হচ্ছে 4/23 2025 11টা 14-তে আপনি কাজটা শুরু করছেন, কাজটা শেষ করছেন আপনি 25 বিকেল 4টায়। বিফোর একটা স্ক্রিনশট মারবেন ব্ল্যাঙ্ক পেজে, খালি পেজে, যে আমি কাজটা শুরু করার সময় এই অবস্থা, কাজটা শেষ করার সময় এই অবস্থা। তাহলে কাজ শেষ করছেন আপনি 25 তারিখে, তাহলে আমার স্ক্রিনশট হইল কটা? 2টা। যখন কাজ শেষ করবেন তখন এই ফাইলগুলো কি আর ব্ল্যাঙ্ক থাকবে? ভরা থাকবে। আচ্ছা, এখন কোনো কারণে আপনার ক্লায়েন্ট 25 ডাটাটা দেখে নাই, ক্লায়েন্ট ডাটাটা দেখছে 30 মাঝখানে কয়দিন গেছে? আমি কাজ শেষ করছি 5 ক্লায়েন্ট আমার ডাটা দেখছে 25 তাহলে আমার মাঝখানে 5 দিন সময় নষ্ট হয়েছে না? এই 5 দিনে কি অন্য মানুষরা কি বৈশা রয়েছে সার্চ না দিয়া? তারা কাজ করতেছে, নতুন নতুন ওয়েবসাইট আসতেছে, তাহলে ডাটা কিন্তু পরিবর্তন হইতে পারে। সো যখনই আমরা স্ক্রিনশটগুলো রাখবো তখন ক্লায়েন্ট বুঝবে। আচ্ছা, এখন দেখেন, তাইলে আমরা কি করলাম? শিটটার মধ্যে প্রথমে শিটটা শুরু করার সময় এরকম ব্ল্যাঙ্ক অবস্থায়, মানে আপনার এই শুধুমাত্র ডাটাটা থাকবে, এই ডাটাটা থাকবে এই অবস্থায়, রিয়েল টাইমে একটা স্ক্রিনশট নেবেন। আবার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে যখন এই ডাটাগুলো ফুলফিল থাকবে সেইটার অবস্থায় রিয়েল টাইম অবস্থায় একটা ডাটা দিবে। কারণ প্রতি সেকেন্ডে হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট হচ্ছে রেজিস্ট্রেশন হয়, হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করে। সো 2 দিন 3 দিন 4 দিন একদিনে ডাটাটা কিছু হইলেও পরিবর্তন হবে, 19-20 হবে। সো ক্লায়েন্টের সাথে আমাদের যাতে ওই সময় ডাটাটাকে সিলি না করা লাগে, আপনি বলবেন স্যার আমি কাজ শুরু করার আগে স্ক্রিনশট নিছি, কাজ করার পরে স্ক্রিনশট নিছি, স্যার এই 2 মিনিট 3 মিনিট 2 ঘন্টা 3 ঘন্টায় ডাটা পরিবর্তন হইতেই পারে, ডাজেন্ট ম্যাটার। সো আপনি ওইভাবে কাজ করেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বিফোর আফটার নেওয়া মানে হচ্ছে আমরা যখন কাজ করতে যাব প্রত্যেকটা কাজের জন্য আমার পোর্টফোলিও বানানো লাগে। কি ফোলিও? পোর্টফোলিও। পোর্টফোলিও মানে হচ্ছে আমরা যে কাজ করি সেই কাজের ডকুমেন্ট, সেই কাজের রিপোর্ট। এইখানে আপনাদেরকে সুন্দরভাবে একটা রিপোর্ট লিখতে হবে যে আমি কিওয়ার্ড রিসার্চ করছি, আমার বায়ারের নিশ ছিল এইটা, আমার কাজের সময় ছিল এতক্ষণে আমি এতটুকু কাজ করছি, কাজটার ফাইনাল আপডেট শিটটা এইটা। সো যখন এইভাবে আপনি করতে পারবেন, প্রতিনিয়ত করতে পারবেন, ওইগুলোই আপনার মার্কেট প্লেসেও আপলোড দিতে হবে, ফাইবারে আপলোড দিতে হবে, আপওয়ার্কে আপলোড দিতে হবে, freelancer.com-এ আপলোড দিতে হবে। তো এখন থেকেই যদি আমরা যেই ডাটাটা করে ফেলছি সাথে সাথে পোর্টফোলিওটা তৈরি করি, তাহলে কিন্তু আর আমাদের দিন শেষে কোনো প্যারা লাগতেছে না। অবশ্যই এই কারণেই কিন্তু আপনাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ওই গ্রুপে আপনারা প্রতিদিনের কাজগুলো দেন। প্রথম কাজ করবেন ভুল হবে, আজকে কাজ করবেন ভুল হবে, কালকে করবেন আরেকটু ভুল হবে, ভুল করতে করতে দিন শেষে যাই দেখবেন ভুলটা সংশোধন হয়ে যাইতেছে, একুরেট হইতেছে। কিন্তু আপনি যদি 50 দিন পর পোর্টফোলিও বানান শুরু করেন তখন কিন্তু সময় পাবেন 20 দিন, যদি 60 দিন পর শুরু করেন সময় পাবেন 10 দিন, 70 দিন পর করলে পাবেন হচ্ছে 5 দিন। কিন্তু এখন আজকে চলে 17 দিন, তার মানে 17 দিন থেকে শুরু করলে আপনি এখনও 50 দিন সুযোগ পাবেন জিনিসটাকে সলভ আউট করার জন্য। তাহলে এখন আপনারা যেটা কাজ করবেন, প্রত্যেকে এইরকম একটা শিট তৈরি করবেন। এইখানে যেই শিটটা যেরকম আছে, উপরে থাকবে নিশ, তারপর থাকবে কয়টা কিওয়ার্ড দিবেন, পরে থাকবে আপনি অর্গানিকভাবে এবং টুলস ইউজ করে করবেন, টার্গেটেড কিওয়ার্ড কি থাকবে। এরপরে আপনারা হচ্ছে 10টা, যেহেতু এখন এইখানে বসে কাজ করবেন, 5টা কিওয়ার্ড নিয়ে এখন কাজ করবেন, বাসায় বসে এই 5টার সাথে এক পেজ হইতে যতগুলো লাগে ততগুলো কিওয়ার্ড কমপ্লিট করে একটা পেজকে কমপ্লিট করবেন এক একজন। ঠিক আছে? কমপ্লিট করে বিফোরে একটা স্ক্রিনশট নেবেন, আফটার একটা স্ক্রিনশট নেবেন, এবং হচ্ছে পোর্টফোলিওতে কী লেখা লাগবে এটাও আমি আজকে আপনাদের বলে দিব। সবাই